করেই মনটা উসকুস করছে, কি খাবো কি খাবো করছে। তো ভাবলাম কি আর খাওয়া যায়। তো গিয়ে দোকান থেকে গিয়ে ডিম নিয়ে আসলাম আর ঘরে চাউমিন আছে। তো ভাবছি একটু চাউমিন বানিয়েই খাই। তো চলো চাউমিন বানানো যাক। দোকান থেকে যে টাকায় বানানো চাউমিন আনবে 1 প্লেট, সেই টাকায় আমার 2 দিন হয়ে যাবে। তাই আমি বাড়িতে সব কিছু কিনে এনে বানানো শুরু করলাম। তাই এখানে জল বসিয়ে দিয়েছি আর এইদিকে বসিয়ে দিয়েছি কড়াই। এইবারে কড়াইতে আমি তেল দিয়ে নেব আর আমি প্রথমে ডিমটাকে ভেজে নেব। এখন আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি আর ডিমটাকে আমি কিন্তু ঝুড়ো ঝুড়ো করে ভেজে তুলে নেব। এই দেখো ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর আমার ঝুরঝুরো করে আমি ভেজেও নিয়েছি। এখন আমি ডিমটাকে নামিয়ে একটা প্লেটে সরিয়ে রাখবো আলাদা করে। আমি না এই চাউমিনের মধ্যে একটু সবজি দিলে আমার বেশি ভালো লাগে। তো সবজি বেশি কিছু ঘরে নেই, একটা আলু আছে। তো আমি কড়াইতে আবার একটু তেল দিলাম, তেল দিয়ে এই যে আলুটাকে নিয়েছি, এখন আলুটাকে ঝিরি ঝিরি করে কেটে নেব। কেটে আলুটাকে ভেজে নেব। তো আলুটাকে একটুখানি ভাজবো, কারণ চাউমিনটা দিয়ে বেশি একটা ভাজবো না, তো আলুটা ততক্ষণে একটুখানি হালকা গলে যাক। তো এইদিকে দেখো আমি জল ফুটতে দিয়েছিলাম, সেই জলের মধ্যে জলটা ফুটে এসেছে। এখন আমি চাউমিনটাকে দিয়ে দিলাম। তো একটুখানি উতরে আসলে তারপরে আমি জল ছাড়াবো চাউমিনটার। আর এইদিকে আমার আলুটা আমি উল্টে পাল্টে, আমার প্রায় আলুটা ভাজা হয়ে রয়েছে। আর এর মধ্যে না একটু সবজি হলে ভালো হতো, কিন্তু আমার সবজি ঘরে একদমই আনা নেই। এবার এখন আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি কুচি করে। কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। আর তোমরা ভাবছো আমি পেঁয়াজ দিচ্ছি না, আমি পেঁয়াজ এখন দেবো না, পেঁয়াজ পরে দেবো। দেখতে থাকো তোমরা আমি কীভাবে রান্না করি, খুব হেলদি হয়, খুব হেলদি। তো এই যে এই পেঁয়াজ নিয়েছি, এবার পেঁয়াজটাকে আমি গোটা পেঁয়াজটাকে কেটে নেব। ঠিক আছে, কেটে আমি কুচি কুচি করে, এই দেখো পেঁয়াজটা কুচি কুচি করে নিয়েছি। এইবারে পেঁয়াজটা আমি কিন্তু সাইডে রেখে দিচ্ছি প্লেটে, এখনই দেবো না, পেঁয়াজটা দেবো আমি একটু লাস্টের দিকে। তো এবার একটু নুন দিলাম, নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এটাই কিন্তু আমি হলুদ দিচ্ছি না, আর কোনো কালারও দেবো না, একদম পুরো হেলদি হবে। এইবারে চাউমিনটাকে আমি একে একে করে দিয়ে দিচ্ছি। দেখো চাউমিনটা কতটা ঝুরঝুর হয়েছে কিন্তু, তো ভাজলে পরে আরও ঝুরঝুর হবে। এইবারে আমি চাউমিনটা আলুর সঙ্গে আর লঙ্কার সঙ্গে ভেজে নিচ্ছি। এখানে তো বারবারই বলছি এই কথাটা, কারণ আমি সবজিটা খুব পছন্দ করি। এর মধ্যে সবজি থাকলে বিনস, গাজর, তারপরে বাঁধাকপি, ক্যাপসিকাম, যাই হোক এই সবজিগুলো থাকলে ভালো হয়। তো আমার এদিকে ভাজা হয়ে গেছে দেখো আলুটা আর চাউমিনটা। এবার আমি পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে ছাড়িয়ে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো পেঁয়াজটাকে দিয়ে এইবারে নেড়ে চেড়ে নেবো একটু। হ্যাঁ, বেশি ভাজবো না যে পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে। তো তার মধ্যে এবার ডিমটাও দিয়ে দিলাম, ঝুরঝুরো করা ডিম ভাজাটা এবার দিয়ে দিলাম। এইবার আমি নেড়ে চেড়ে, আমি কিন্তু এর মধ্যে একটা জিনিস দিইনি এখনও, এরপরে দেবো তারপরে। তো এ দেখো ঝুরঝুরে করে ভালো করে ছাড়িয়ে নিয়ে এখন আমি ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ করে উল্টে উল্টে ভেজে নিয়েছি। কিন্তু দোকানের চাউমিন স্বাদ হয়, স্বাদ হলে কী হবে, এই যে নুনটাই আমি দিইনি, তো এখন দিয়ে দিচ্ছি নুনটাকে দিয়ে ভেজে নেবো। তাহলে আমার মানে পেঁয়াজে সব কিছুতে নুনটা পারফেক্ট মতো হবে। প্রথমে একটু আলুতে দিয়েছিলাম আর এই চাউমিনে নুনটা পরে দিচ্ছি, তাহলে পুরো একদম পারফেক্ট আমার চাউমিনটা রেডি হয়ে যাবে। এবারে যেটা বলতে যাচ্ছি যে দোকানের চাউমিন স্বাদ হয় খেতে, খুব সুন্দর হয় দেখতে, খুব সেন্ট বেরোয়, অনেক কিছু দেয়। কিন্তু আমরা অত কিছু দিই না, আমরা একটুখানি শুধু এই যে সস, আর কিছু না। কিষানের, তাও আবার কিষানে একটু সস দিয়ে দিলাম, কারণ এটা খুবই হেলদি, এই সসটা খুব ভালোও থাকে আর ভালোও হয়। এইবারে আমি এর মধ্যে ভালো করে আর একটুখানি ভাজবো, ভেজে তারপরে পরে নামাবো, নামিয়ে সার্ভ করব। আর আমার এই যে হেলদি চাউমিনটা তৈরি হয়েছে না, এইটা প্রত্যেকে বয়স্ক থেকে বাচ্চারা সকলে খেতে পারবে, সকলে। দোকানের চাউমিন খেলে যেরকম মানে যখন তখন পেট গন্ডগোল করতে পারে, কারণ কি পেট গন্ডগোল করার কারণ আছে, যে ওরা যে তেলটা দেয় না, তেলটা অনেক সময় মানে ভাজা তেল দেয়, বা অনেক কিছু ভাজার পরে যে তেলটা রেখে দেওয়া হয় ওই তেলটা দিয়ে বানায়। আবার অনেক সময় অনেক কিছু মানে খোলা অবস্থায় থাকে, তো সেই কারণে হতেই পারে পেটের সমস্যা। বা বাইরের ফাস্টফুড খাওয়ার থেকে এইসব খাওয়া অনেক ভালো, বাড়িতে বানিয়ে খাওয়া অনেক হেলদি, অনেক স্বাস্থ্যকর। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এইবারে শুরু করি একে একে খাওয়া। তো তোমরাও যদি আমার সঙ্গে অংশগ্রহণ করতে চাও চাউমিন খাওয়ায়, তো চলে আসতে পারো। আর কমেন্টে জানিও যে আমি চাউমিন বানানোটা কেমন হলো। তো অনেক দিন বাদে তোমাদের একটা চাউমিনের রেসিপি দিলাম এইভাবে। হ্যাঁ, বাড়িতে তোমরা এইভাবেই বানিয়ে খেতে পারো। আর খেয়ে দিয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা। আর আমাকে একটু ফলো সাবস্ক্রাইব